আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা কেক যেটা আমি বাসায় বানিয়েছিলাম। তো কেকটা ছিল বাটার পাউন্ড কেক। কেকটা এতটা মজার হয়েছে, এটা আমল বাটার দিয়ে তৈরি কেকটা ছিল। তো কেকটা বেকারি কি বলবো, বেকারির স্বাদ একদম ফেল হয়ে গিয়েছে, এত মজার একটা কেক ছিল। আর আপনাদের সাথে তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে ইলেকট্রিকের চুলা, তারপর আর রাইস কুকার কিনে দিয়েছে আপনাদের ভাইয়া আমাকে। তো ওইগুলা দিয়ে আজকে সকালটা শুরু করলাম আর কি। সকালে উঠেই তো ডিম সিদ্ধ করে নিয়েছি আর ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। আর এই ইন্ডাকশনে রান্না করার জন্য আমার যে পাতিলগুলা দরকার ছিল সেগুলা নামিয়ে নিয়েছি। তো এগুলা কিন্তু আপনাদের ভাইয়াই গিফট করেছিল। আমার রেগুলার যে ভিডিওগুলো আছে ওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে অ্যালুমিনিয়ামের যেই পাতিলগুলা ছিল ওইগুলা সব কিছু নামিয়েছি। তো এই তো এখানে এই দুইটা পাতিল নামিয়েছি। এর আগে আরেকটা ছিল, একটা ফ্রাই প্যান নামিয়েছি, আরেকটা তরকারির কড়াই। আর এখানে অ্যালুমিনিয়ামের একটা বেলি শেপের পাতিল নামালাম। তো এগুলো দিয়ে এটাতে রান্না করতে হবে। স্টিল জাতীয় জিনিস আসলে এটার ভিতরে কাজ করবে, এছাড়া অন্য কোনো কিছুই কাজ করবে না। আর হ্যাঁ, এখানে চা জাল দেওয়ার জন্য আরেকটা মানে কেটলি নামিয়ে নিয়েছি। এটা তো সাধারণত দুধ জাল দেওয়ার জন্য দিয়েছিল। তো আর কি করার, আমরা এখন চা জাল দিয়ে খাবো। তাই আর কি আজকে রান্নাগুলো আসলে এই ইন্ডাকশনে করব। তো যা করব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব, রান্না তো আর পুরো দেখাবো না। তো এখানে আমি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আজকে মাছ ভাজি করে নেব। তো এর আগে চুলাটা একটু মুছে নিলাম আর কি। আর এটা হচ্ছে মানে এটা অনেকগুলো অপশান দেওয়া আছে। তো আমি এখন মাছ ফ্রাই করব। তো যার কারণে আমি ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য একটু লো করে দিয়েছিলাম চুলাটা। আর এখানে তো সরিষার তেল দিয়ে দিয়েছি, আমরা তো এখন সরিষার তেলই খাই। এখন আমি মাছগুলো ভেজে নেব। আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আমাদের ঘরে সবার খুবই পছন্দের একটা রান্না, মাছ দিয়ে আলু দিয়ে, সাথে টমেটো থাকবে অনেক বেশি, এই আর কি। তো এখন মাছগুলা কিন্তু খুব সুন্দর করে এখানে ভাজা হচ্ছে। যেহেতু আঁচটা একটু লো করে দিব, প্রথমে একটু বাড়িয়ে রেখেছিলাম। তো এখন একটু কমিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব মাছগুলো। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দর করে ভাজা হচ্ছিল। আর এখন এই তো তরকারিটা বসানোর পালা। তরকারি বসানোর জন্য এখানে মাছ যে ভেজেছিলাম সেই তেলটা ছিল, সেই তেলটাও কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি আলুগুলা দিয়ে দিব, যেহেতু নতুন আলু, শীতের নতুন আলু, এগুলো আর ভাজার অত দরকার হয় না। তো যার কারণে আলুগুলো ডিরেক্ট আমি দিয়ে দিলাম মশলা। এখন ভালো করে কষিয়ে নেব। তো কষানোর উপরে কিন্তু আপনার রান্নার স্বাদটা নির্ভর করে, যত কষাবেন ততই কিন্তু ভালো লাগবে। তো আজকে যেহেতু ফার্স্ট টাইম এটার ভিতর রান্না করতেছি, আসলে ভালোই লাগতেছিল, রান্নাগুলো দ্রুত হয় যদি আমি আঁচ বাড়িয়ে দিই আর কি। তো এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি, আমি তরকারিতে সবসময় গরম পানিটাই ইউজ করি। তো টমেটো দিয়ে দিলাম বেশি করে, কারণ এই তরকারিটাতে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো দেওয়া লাগে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন যেরকম আলু সেরকম টমেটো দিয়েছি। আর এখন দিয়ে দিব, একটু বলক চলে আসলে মাছগুলা দিয়ে দিব। খুবই মজার একটা তরকারি, খুবই ভালো লেগেছিল। আমরা সবাই এই তরকারিটা খুব পছন্দ করি।
তরকারি কিন্তু প্রায় শেষের দিকে। এখন ধনিয়া পাতা দিয়ে চুলার হিটটা একটু কমিয়ে রাখবো যেন ভালো করে হয়ে যায় আর কি। তো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন এটাকে নামিয়ে ফেলবো। আর আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে শুটকির মানে ট্যাংরা শুটকি দিয়ে সিম আলু দিয়ে। এটা আমার শাশুড়ি আম্মার খুবই পছন্দের একটা তরকারি। তো এই তরকারিটা আজকে রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন ট্যাংরা শুটকিগুলাকে ভালো করে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনের সাথে এই ট্যাংরা শুটকিগুলো কিন্তু ভেজে নেব। এখন এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য এখানে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম সিম, আলু, এগুলো দিয়ে ভালো করে। আর এই তরকারিটাতে তেল কম হলেও কোনো সমস্যা নেই, কারণ শুটকির তরকারিতে তেল কম দেওয়াই কিন্তু ভালো। আমরা অনেক সময় যে বিভিন্ন লাউয়ের ডুগা, তারপর কুমড়োর ডুগা এগুলা থাকে না, এগুলো দিয়ে বেগুন দিয়ে শুটকির তরকারি রান্না করি, তখন কিন্তু আমরা কোনো রকম তেল ইউজ করি না। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব, নেওয়ার পরে গরম পানি দিয়ে দিব। এই তরকারিটা যত জাল হবে ততই কিন্তু মজা লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। তো আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এই তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ